মানবাধিকার কমিশন আছে একটা আছে, তাদের কাজটা কি? তাদের কাজটা কি? বাংলাদেশে মানবাধিকার কমিশনের কাজটা কি? তারা কেন কোনো বক্তব্য তাদের নাই? তারা কেন পরিসংখ্যান দিতে পারলো না? সরকারও দিল না, মানবাধিকার কমিশন দিল না। আমি মনে করি এই মানবাধিকার কমিশনে যারা আছে ওরা বিলুপ্ত করে দেওয়া উচিত। এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে, তাদের সুযোগ সুবিধা নিচ্ছে, তারা কোনো কাজ করছে না। তারা মনে হয় সরকারের আজ্ঞাবহ হয়ে গেছে মানবাধিকার কমিশনে। এই মানবাধিকার কমিশন দরকার নাই আমাদের। যে মানবাধিকার কমিশন ক্ষয়ক্ষতির বলতে পারবে না, মানুষ হত্যার কথা বলতে পারবে না, সংখ্যা বলতে পারবে না, আহতের কথা বলতে পারবে না, মানবাধিকার কমিশনে কী করবো আমরা? আর দেখেন কোন সিচুয়েশনে ছাত্র আন্দোলন হয়েছিল, যে সময় সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদের যে সময় হাজার হাজার কোটি টাকার খবর বেরোলো, যে সময় এই এনবিআরের কর্মকর্তা মতিউরের শত শত কোটি টাকার দুর্নীতি সম্পদের কথা বেরোলো, যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে তার ঘরের পিয়ন, অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং কারে বিচার হচ্ছে না, কেউ গ্রেপ্তার হয়নি। ঠিক আছে। তারপর পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার আবেদ আলী বিসিএসে অনেক কর্মকর্তাকে যার সে প্রশ্ন পাশ করিয়েছে, এখনও তারা বহাল তবিয়ত আছে। সেসব কর্মকর্তারা পুলিশও আছে, সেসব কর্মকর্তারা প্রশাসনও আছে, ওদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি নাকি? হ্যাঁ, আবেদ আলীতে বলে দিয়েছে বা অন্য কর্মকর্তারা বলে দিয়েছে কারা কারা প্রশ্নবাসের জন্য তারা প্রশ্নবাস করে পাশ করেছে, ব্যবস্থা নিছে, তদন্ত কমিটি করছে, পাবলিক সার্ভিস কমিশন কিছু করছে? এই পাবলিক সার্ভিস কমিশনের কাজটা কি? এই পাবলিক সার্ভিস কমিশনের বিলুপ্ত করা উচিত আমি মনে করি। তাদের লজ্জা থাকলে এই দুর্নীতির কারণে, এই প্রশ্নবাসের দুর্নীতির জন্য তাদের পদত্যাগ করা উচিত, নিজেই পদত্যাগ করা উচিত সসম্মানে আমি মনে করি। তো এই সব কিছু মিলাই আজকে কেন সিচুয়েশান দেশ উত্তপ্ত, বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে তারা চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য, গ্রেপ্তার করতেছে, হত্যা করতেছে, নির্যাতন করতেছে। পাশাপাশি কোটায় যেন সরকার প্রমিস করলো কোটায় যারা আন্দোলন করছে তাদেরকে কোনো কিছু করা হবে না। এর মধ্যে 4 জন না কজন, 5 জন, মোট 5 জনকে তারা অ্যারেস্ট করছে, বলে নিরাপত্তা হেফাজতে। তারা কি নিরাপত্তা হেফাজত চাইছিল? আমরা তো শুনি নাই, পত্রিকা আসে নাই যে তাদের নিরাপত্তা হেফাজত চাই। কে তাদেরকে নিরাপত্তা হেফাজত করছে, দিছে, রাখছে কোথায়? ডিবি অফিসে। ডিবি অফিস কি জায়গা রাখার? আমি জানি না কেন। তাহলে আপনারা তো অ্যাকশন নিচ্ছেন, বিভিন্ন জায়গায় ব্লক রেট দিয়ে আপনারা ছাত্রদেরকে গ্রেপ্তার করতেছেন। আপনি সরকার বলছে কারো গ্রেপ্তার করা হবে না, কিছু হবে না, তো কী হচ্ছে এখন? তা আসলে তো সরকারের কিন্তু দ্বিমুখী নীতি, ডবল স্ট্যান্ডার্ড। আজকে সম্পূর্ণ এই ক্ষয়ক্ষতির জন্য, জাতীয় সম্পদ ক্ষয়ক্ষতির জন্য, হত্যার জন্য, এবং হাজার হাজার লোক আহত হয়েছে, হাজার লোক চোখ নষ্ট হয়ে গেছে, দায়িত্ব কিন্তু সরকারের। সরকার কেন 15 দিন আগে কোটা আন্দোলনের ব্যাপারে অবস্থান স্পষ্ট করে নেই? তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। আমি মনে করি সরকার সব সার্বিক দুর্নীতি, ব্যাংক লুট, বিভিন্ন খাতে, প্রত্যেক খাতের দুর্নীতি প্লাস গণহত্যা, এই আমি বলব গণহত্যা, জেনোসাইড, গণহত্যার দায়িত্ব নিয়ে আমার সরকার পদত্যাগ করা উচিত অনতি বিলম্বে। এবং যেহেতু জবাবদিহিতা নাই এই সরকারের, জনগণ করে নির্বাচিত সরকার নয়, সুতরাং এই সরকারের কিন্তু ক্ষমতা থাকার অধিকার নাই। এই জেনোসাইডের দায়িত্ব নিয়ে সরকার পদত্যাগ করা উচিত এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়া উচিত। এবং জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আজকে সবাই একত্র হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।